রবিবার বর আমাকে এমন একটা জিনিস বলে বসলো, আমি হয়ে গেলাম হতবাক। তো যাই হোক, লাস্ট 2 দিন ধরে আমি জ্বরে পড়ে থাকার কারণে আমার কিন্তু খেতে খুব একটা মুখে কিছুই ভালো লাগছিল না। আর আমাদের রবিবার মানে সেগুলো কিন্তু কাটে বাইরেই। কিন্তু এই রবিবারে তো আমার যাওয়ার উপায় ছিল না, কারণ আমার শরীর ভীষণই খারাপ সকাল থেকে। আর যেহেতু শরীর খারাপ মানে মাথাও খারাপ, মুডও খারাপ। আর গিলতে তো কিছুই পারছি না, তাই বরের মাথাও চিবাতে পারছি না। আর শুধু খেতে ভালো লাগছে গরম গরম জিনিস, তাই গরম গরম জিনিস খাওয়ার জন্য বর প্রপোজালটা দিয়েই বসলো যে চলো চায় ডেট করাই যেতে পারে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, তাই চলে এলাম আমার বাড়ির সামনে একটা সুন্দর একদম চায়ের ক্যাফেতে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক জিনিস ছিল, শুধু কিন্তু চাই নয়, বিভিন্ন ধরনের চা। সে যে কত নাম, আমি তো আগে কখনো বাবা শুনিনি। কারণ আমি তো অ্যাকচুয়ালি চায়ের লাভার নই, কারণ আমি চা খুব একটা খাই না। একমাত্র শরীর অসুস্থ হলে বা কিছু খেতে ভালো না লাগলে, মাথা ধরলে, তবেই একমাত্র আমি চা খেয়ে থাকি। আর মোমো লাভারদের তো মোমো দেখলে খিদে পেয়েই যায়, তো মোমো 1 প্লেট অর্ডার করলাম, সাথে 2টো চা, আর তার সাথে প্রিয় মানুষ। তবে যাই বলো, চাটা কিন্তু বেশ শীতকাল এলে খেতে বেশ ভালোই লাগে। আর শিলিগুড়িতে এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই এই ওয়েদার চেঞ্জের কারণে আমার তো হালত খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। দেখা হচ্ছে চলো অন্য কোনো ব্লগে, আর আমরা ছোট্ট করে এই চায়ের ডেটটা সেরে নিই। টাটা।